আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই টুপিটি তৈরি করেছি। তো এই টুপিটি আমি দুটি পার্টে তৈরি করেছি, তো সেটাই আজ প্রথম পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এখানে আমি 9 তারের সুতা ব্যবহার করেছি এবং 12 mm এর একটি হুক ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে কোনো সুতা ব্যবহার করতে পারেন, 3 তারের সুতা অথবা 6 তারের সুতা দিয়েও করতে পারেন। তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি মোট 8টি চেন করে নিচ্ছি। তো 8টি চেন করে নিলাম। এখন হচ্ছে প্রথম চেনের মধ্য দিয়ে একটি স্লিপ নট করে নিচ্ছি। এখন 3টি চেন দিয়ে নিচ্ছি। এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব এবং বাকি আরেকটি বাড়তি চেন দিয়ে নিব। এই একটি চেন আমার গ্যাপের কাজ করবে। এরপর আবার একটি ডাবল ক্রোশ দিয়ে নিচ্ছি। তো এখন আমি আবার একটি চেন দিব, এরপর একটি ডাবল ক্রোশ। তো এভাবে করে একটি চেন, একটি ডাবল ক্রোশেট, এভাবে করে মোট 20টি ডাবল ক্রোশেট দিতে হবে। তো এভাবে আমি মোট 20টি ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি মোট 20টি ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এরপর প্রথম 3টি চেনের মধ্যে একটি শেষের যে চেন ছিল সেখান থেকে আমি একটা স্লিপ নট দিয়ে নিলাম। তো এখানে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেন দিয়ে নিচ্ছি। তো এই 3টি চেনের ঘরে, একই ঘরে আবারও আমি একটি ডাবল ক্রোশ দিয়ে নিচ্ছি। তো একই চেনের ঘরে আমি 2টি ডাবল ক্রোশ দিয়ে নিলাম। এরপর আবার একটি চেন করব এবং পরবর্তী যে ঘর আছে, পরবর্তী যে ডাবল ক্রোশের একটি ঘর আছে সেখানে আমি একই সাথে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর একটি চেনের গ্যাপ কিন্তু এভাবেই থেকে যাবে। তো এখানে একই ডাবল ক্রোশেটের জায়গায় আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো তাহলে আমার এভাবে করে, যেহেতু প্রথমে 20টি ডাবল ক্রোশেট হয়েছিল, তো এখানে এসে আমার এই লাইনে এসে মোট 40টি ডাবল ক্রোশেট হবে। তো ভিউয়ার্স, এখানে আমি রাউন্ড হিসেবে বলে দিচ্ছি, তাহলে করে মনে রাখতে সুবিধা হবে। তো এই রাউন্ড 2তে এসে আমি একটি করে একটি চেনের একটি করে ঘর খালি রেখে তারপরের ডাবল ক্রোশেটের ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে করে মোট 40টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। তো ভিউয়ার্স, এই পর্যায়ে এসে আবার এখন আমি 3টি চেন করে নিব। তো এখন আমি আপনাদের গুণে দেখাচ্ছি। এখানে আমার মোট 40টি ডাবল ক্রোশেট হয়েছে। তো এখানে আমি 3টি চেন করে নিলাম এবং ওই একই চেনের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো রাউন্ড 3তে এসে আমি একই ঘরে, মানে প্রথম ঘরে 2টি ডাবল ক্রোশেট নিয়েছি এবং পরের চেনে ডাবল ক্রোশেটের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তার মানে রাউন্ড 3তে এসে আমার মোট 3টি ডাবল ক্রোশেট হয়েছে। তো আবার একটি চেন দিয়ে নিলাম এবং ওই চেনের গ্যাপ রেখে পরবর্তী 2টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি প্রথম ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট নিয়েছি এবং পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় 1টি ডাবল ক্রোশেট নিয়েছি। এভাবে করে 3টি করে ডাবল ক্রোশেট হবে। তো এখানে আমি একই চেনের ঘরে 2টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম এবং পরবর্তী চেনের ঘরে 1টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এরপর একটি চেন দিয়ে নিব। তো ভিউয়ার্স, এখানে এইভাবে করে আমি এই সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। তো ভিউয়ার্স, আশা করছি এই লাইনটি বুঝতে পেরেছেন। তো রাউন্ড 3তে এসে আমি 3টি করে ডাবল কুশি করে নিয়েছি, একটি চেনের গ্যাপ, আবারও 3টি ডাবল কুশি, এভাবে করে এই রাউন্ড 3 কমপ্লিট করে নিয়েছি। তো প্রথম 3টি চেনের মাথায় একটি স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। আবার 3টি চেন দিয়ে নিলাম এবং এই রাউন্ড 4 রাউন্ড 3 এর মতোই 3টি করে ডাবল কুশি করে নিচ্ছি। রাউন্ড 3 এবং রাউন্ড 4 একই রকম, 3টি চেনের মাথায় 3টি চেন হবে, 3টি ডাবল ক্রোশেট হবে, আবার একটি চেন, তারপর আবারও 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তারপর একটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে রাউন্ডটা আমি এভাবেই কমপ্লিট করে নিয়েছি। পূর্বের রাউন্ডের মতোই এই রাউন্ডেও 3টি করে ডাবল ক্রোশেট হবে। তো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন দিয়ে নিব এবং 3টি চেনের যে একটি ডাবল ক্রোশেট ছিল সেখানে 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। তো পরবর্তী রাউন্ড 5-এ এসে আমি আবার 3টি চেন দিয়ে নিলাম। তো ওই একই ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো একই ঘরে আমার 2টি ডাবল ক্রোশেট হলো এবং দ্বিতীয় ডাবল ক্রোশেটের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং তৃতীয় ডাবল ক্রোশেটের ঘরেও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখানে আমার মোট 4টি ডাবল ক্রোশেট হয়েছে। আবারও একটি চেন দিয়ে গ্যাপ তৈরি করে নিলাম এবং পরবর্তী 3টি ডাবল ক্রোশেটের মাথায় 4টি ডাবল ক্রোশেট করে নিব। প্রথম ঘরে 2টি ডাবল ক্রোশেট করব এবং তারপরের 2 ঘরে পরপর 2টি ডাবল ক্রোশেট করব। টোটাল 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এখন এই রাউন্ড 5-এ এসে আমার মোট 4টি ডাবল কুশি হয়েছে। এখন আমি রাউন্ড 6-এ চলে যাচ্ছি। তো এখানে রাউন্ড 6-এ এসে একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং বাকি যে 3টি ঘর ছিল সেখানে এসে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে আমার 4টি ডাবল ক্রোশেট হবে এবং শেষের ঘরটি আমি বাদ দিব। তো শেষের ঘর বাদ দিয়ে এখানে আমার মোট 4টি ডাবল ক্রোশেট হয়েছে। তারপর একটি চেন দিয়ে পরের ঘরে চলে গেলাম। তো পরের ডাবল ক্রোশেটের উপর
একই ঘরে দুটি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন পরপর দুটি ডাবল ক্রোশেটের উপর দুটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি 3টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট দিলাম এবং শেষের ঘরটি বাদ দিয়েছি। তো এটাই মূলত এটার ডিজাইন। এখান থেকে আমরা শেষের ঘর বাদ দেওয়া স্টার্ট করব। তো ভিউয়ার্স, এই যে এরকম হবে মূলত ডিজাইনটি। এখানে এসে 4টি ডাবল ক্রোশেটের মাথায় আমি 4টি ডাবল ক্রোশেট দিব, কিন্তু প্রথম ঘরে কিন্তু দুটি ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি এবং শেষের ঘরটি স্কিপ করেছি। তো ভিউয়ার্স, এভাবে করে আমি এই রাউন্ডটি অফলাইনে কমপ্লিট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি চেন করে নিলাম এবং প্রথম 3টি চেনের মাথায় স্লিপ নট করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি রাউন্ড 7-এ চলে এসেছি। এখানে প্রথমে 3টি চেন করে নিলাম এবং বাকি 3টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথম ক্রোশেটের ঘরে 2টি ডাবল ক্রোশেট করেছি এবং পরের ঘরেও 3টি ডাবল ক্রোশেট করেছি। এভাবে মোট 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং একটি ঘর স্কিপ করেছি। তো ভিউয়ার্স, এখানে আমি 4টি ডাবল ক্রোশেটের মাথায় 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে 3টি চেন দিয়ে নিলাম এবং পরে ওই একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে করে মোট 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং একটি চেনের একটি গ্যাপ দিয়ে আবার পরবর্তীতে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। তো পরবর্তী রাউন্ডে চলে এসেছি। এখানে আবারও 3টি চেন করে নিলাম এবং একই চেনের ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এটাও রাউন্ড 7-এর মতোই এই রাউন্ড 8-এও আমি 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শেষের ঘরটি আমরা স্কিপ করব। তো প্রথম ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং সেকেন্ড ডাবল ক্রোশেটের মাথায়ও 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পরবর্তীতে একটি ডাবল ক্রোশেট করেছি এবং শেষের ঘরটি স্কিপ করেছি। একটি চেন দিয়ে নিলাম। পরের ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমে আমরা কিন্তু ইনক্রিজ করছি। প্রত্যেকবারই প্রথম ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পরপর 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে এই লাইনে এসেও 5টি ডাবল ক্রোশেট হবে। এবং শেষের ঘরটি বাদ দিব। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা খুব সহজে এটা বুঝতে পেরেছেন। তো এখানে আমি 5টি ডাবল ক্রোশেটের মাথায় 5টি ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। যেহেতু প্রথম ঘরে 2টি ডাবল ক্রোশেট দিয়েছি, তাই আমি শেষের ঘরটি স্কিপ করেছি। তো একটি চেন দিয়ে নিলাম, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে এই রাউন্ড 7-এ এসে আমার মোট 5টি ডাবল ক্রোশেট হয়েছে। তো ঠিক রাউন্ড 7-এর মতো এই রাউন্ড 8-এ এসেও আমার 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন একটি চেন দিয়ে নিলাম এবং প্রথম 3টি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম।
তো ভিউয়ার্স এখন রাউন্ড 9-এ চলে এসেছি। তো এখন এখানে 3টি চেন দিয়ে নিলাম এবং একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং পরবর্তী এই একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমার 4টি ডাবল ক্রোশেট হলো। এরপর পরপর 2 ঘরে 2টি ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স এতে করে আমার 6টি ডাবল ক্রোশেট হলো। তো রাউন্ড 9-এ এসে আমার 6টি ডাবল ক্রোশেট হবে। তো ভিউয়ার্স প্রথম 2টি ডাবল ক্রোশেটের মাথায় 2টি করে মোট 4টি ডাবল ক্রোশেট দিয়েছি এবং পরপর 2টি ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট দিয়েছি। এখানে 6টি ডাবল ক্রোশেট হয়েছে এবং শেষের ঘরটি স্কিপ করেছি। আবারও একটি চেন দিয়ে পরবর্তী ঘরে চলে গেলাম এবং সেখানে 2টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম এবং দ্বিতীয় চেনের ঘরেও 2টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো পরপর 2টি ডাবল ক্রোশেটের মাথায় 2টি ডাবল ক্রোশেট 4টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম এবং তারপরের 2টি ঘরে সিঙ্গেল 2টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এখানে রাউন্ড 9-এ এসে 6টি ডাবল ক্রোশেট আমার হলো এবং শেষের ঘরটি স্কিপ করেছি। তো ভিউয়ার্স এই যে এখানে আমি দেখিয়ে দিলাম। তো রাউন্ড 9-এ এসে আমার 6টি ডাবল ক্রোশেট হয়েছে এবং শেষের ঘর স্কিপ করেছি। তো অফলাইনে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন দিয়ে নিলাম এবং 3টি চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। তো ভিউয়ার্স এই রাউন্ড 9-এর মতো আমি রাউন্ড 10 একইভাবে কমপ্লিট করে নিয়েছি। তো ভিউয়ার্স আজকের এই প্রথম পার্টের অংশটাই এখানেই শেষ হচ্ছে। তো এখানে আমি তালু পাটের অংশটা এইটুকু পর্যন্তই কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমার তালু পাটের অংশে মোট 10টি রাউন্ড কমপ্লিট করেছি। তো ভিউয়ার্স এই যে আমি ইঞ্চি ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি। এখানে তালু পাটের অংশটি আমি 6 ইঞ্চি নিয়েছি। তো আপনারা টুপিটি ছোট বা বড় করতে চাইলে কম বা বেশি করে নিতে পারেন। টুপিটি যদি ছোট করতে চান তাহলে এই রাউন্ড কমিয়ে নিতে পারেন, আর বড় করতে চাইলে রাউন্ডগুলো আরও 2 রাউন্ড বাড়িয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।